দুনিয়ার উম্মত আমার শোনো, পৃথিবীর জমিনের ভিতরে কোনো একজন মানুষ যখন ইন্তেকাল করে, কোনো একজন মানুষ যখন মারা যায়, যে মানুষটা আপনার পরিবারের ইন্তেকাল করলে, মানুষটা মারা যাওয়ার পর পরিবারের মানুষগুলো এরে ধরে গোসল করায়, শরীরের কাপড় চোপড়গুলো সব কিছু খুইলা দেয়া সুন্দর করে এ মানুষটারে গোসল করায়, সাবান দিয়া গোসল করায়, আতর লুবান লাগায়া দেয়, সুগন্ধি মাখায়া দেয়। সুন্দর করে গোসল করানোর পর নতুন নতুন কাফনের কাপড় লয়ে আসা মানুষটারে সুন্দর করে কাফনের ভিতরে প্যাকেট কইরা মসজিদের সামনে নিয়া, ঈদগাহে নিয়া, কবরস্থানের সামনে নিয়া গিয়া এ লোকটারে জানাজা দেয়। জানাজা দেওয়ার পর 2 জন 4 জন 6 জন 8 জন মানুষ খাটিয়া ধইরা যখন কান্ধের উপরে কইরা নিয়া কবরের দিকে রওনা দেয়, নবীজি ডেকে ডেকে বলতেছে, উম্মত, কবরের দিকে যখন এই মানুষটারে লয়া কবরের দিকে যখন রওনা দেয়, এই খাটিয়ার ভিতরে থাইকা এই লোকটা একটা চিৎকার দেয়। নবীজি ডেকে ডেকে বলেন, এই খাটিয়ার ভিতরে মরা মানুষটা একটা চিৎকার দেয়, এত জোরে চিৎকার দেয় আর ডেকে বলে, ইয়া ওয়াইলাতা, ইয়া ওয়াইলাতা, ইয়া ওয়াইলাতা, আইনা তাযহাবুন। হায় আমার নিজের জন্য আফসোস, হায় নিজের জন্য আফসোস, আমারে কোথায় লয়ে যাও, আমারে কোন জায়গায় নিয়ে যাও। সন্তানদেরকে চিৎকার দিয়ে বলতে থাকে, বাবারে সারা জিন্দেগি ভর তোমারে খাওয়াইলাম পড়াইলাম, আমারে নিয়ে যাইও না। সারা জিন্দেগি আমার জিন্দেগির জীবন মনে করি নাই, জীবনের সব কিছুরে বিসর্জন দিয়া তোমারে খাওয়াইলাম পড়াইলাম বাবা, আজকে কবরের বাড়িতে আমারে একলা একলা পাঠাইয়া দিও না। বাবারে ডেকে ডেকে বলতে থাকে, বাবা আমারে লয়ে যাইও না, এই কবরের দিকে আমারে নিয়ে যাইও না, কবরটা বড় ভয়ঙ্কর, জায়গার নাম বড় কবর। আল্লাহর কসম, নবীজি ডেকে ডেকে বলতেছেন, এখন পর্যন্ত কবরের আযাব শুরু হয় নাই, আযাব শুরু হয় নাই, কেবলমাত্র কবরের দিকে নিয়ে যাইতেছে। খাটিয়ার উপরে শুয়ে শুয়ে লোকটা এত জোরে একটা চিৎকার দেয়, নবীজি ডেকে ডেকে বলতেছে, আল্লাহর জাতের কসম, উম্মত, পৃথিবীর দুনিয়ার জমিনের কোনো মানুষ যদি এই চিৎকার একবার শুনতে পারত, জীবনে কোনো দিন কোনো মানুষ মারা গেলে লোকগুলোর কোনো দিন কাফন পরাইতো না, কোনো দিন কোনো মানুষ মারা গেলে এই লোকটারে গোসল করাইতো না, গোসল না করায়া কাফন না করায়া এ মানুষের কাছ থেকে পালায়া চলে যাইতো। আল্লাহর কসম, দুনিয়ার জমিনের কোন মানুষ যদি একটা বার শুনতে পাইতো এ চিৎকার, যে লোকটা জীবনেও কোনোদিন পশ্চিম দিক হয়ে আসার পর্যন্ত খায় নাই, জীবনেও কোনোদিন যে লোকটা নামাজে যায় না, যে লোকটা জীবনেও কোনোদিন আল্লাহ চিনে না, যে লোকটা জিন্দেগিতেও কোনোদিন কোরআন পড়ে নাই, যে লোকটা জীবনেও কোনোদিন হাদিস পড়ে নাই, যে লোকটা সারা জিন্দেগি ভর গুনাহ করছে গুনাহ করছে গুনাহ করছে, যার ভিতরে আল্লাহর ভয় বিন্দুমাত্রও নাই, এমন একজন মানুষও যদি এই মানুষটার একবার চিৎকার শুনতে পাইতো, এর চিৎকার শুনলে একটা সিজদা জমিনের ভিতরে দিত, একটা সিজদা দিয়া তার জিন্দেগি পার করে দিত, সিজদা থেকে মাথা উঠাইতো না। সীমা লঙ্ঘন করে কেউ কবরে যাওয়া যাবে না, এটা হলো চূড়ান্ত কথা। যদি পৃথিবীর জমিনের কোনো মানুষ সীমা লঙ্ঘন করে তো তার বাসস্থান জাহান্নাম। এই সীমা লঙ্ঘন কারে কয়? যে আল্লাহর কথা মতো জিন্দেগি চালায় না, যে নিজের নফসের চাহিদা মতো জিন্দেগি চালায়, শয়তানের ধোকায় পড়ে গেছে। শয়তানের ধোকায় পড়ে যে লোকটা জিন্দেগি চালায়, এ লোক মালিকের সীমা লঙ্ঘন করে। জোরে বলেন তো, সীমা লঙ্ঘনকারীর বাসস্থান জাহান্নাম। যে নামাজ আদায় করে না, এ দিনের শুরুতেই সীমা লঙ্ঘন করে। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, এ মালিকের সীমা লঙ্ঘন করছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, বাপ, সীমা লঙ্ঘন করে কেউ কবরে যায়েন না, কমপক্ষে যাই করেন
যেখানেই যান, যত কথাই শোনেন, যত কথাই বলেন, যেভাবেই চলেন না কেন, সীমা লঙ্ঘন করে কবরে যায়েন না। মানে কমপক্ষে মরা পর্যন্ত সীমা লঙ্ঘন করেন না। কেন? জানেনই না যে কবরে চলে গেলে কবরটা কি জিনিস, এটা মানুষে বুঝেই না। যত ওয়াজ শোনেন, এক কান দিয়ে ঢুকায় আর এক কান দিয়ে বের করে নিয়ে চলে যান। এখন 5টা মিনিট কথা কই, 5টা মিনিট কথা শুনে বাড়িতে চলে যান, কোনো আপত্তি নাই। সীমা লঙ্ঘন করে কবরে যায়েন না। কেন? নবীজি বলছেন কবরটা বড় ভয়ঙ্কর জায়গা। আজ আছি, আগামীকালকে থাকবো কি থাকবো না, এই গ্যারান্টি মানুষের জিন্দেগির কেউ দিতে পারে নাই, কেউ পারে নাই, কেউ পারে নাই। এই যে আপনারা এখানে বসে আছেন, এখান থেকে বাড়ি পর্যন্ত ফিরে যাইতে পারবেন কিনা এই গ্যারান্টি আপনাদের আছে? খালি কি তাবারকের লেগে বসে রয়েছেন? আমার কথা শুনতেছেন? এখান থেকে বাড়ি পর্যন্ত ফিরে যাবেন, এই গ্যারান্টি আপনার জিন্দেগির আছে না? বুঝা কন যে না, আসলেই বুঝা কন গ্যারান্টি আছে। পিছনে সবাই বুঝা কনেন, আন্দাজে কয়েন না, বুঝা বলেন যে এখান থেকে বাড়ি পর্যন্ত ফিরে যেতে পারবেন, এই গ্যারান্টি আপনার জিন্দেগির আছে। একজন মানুষকে জিজ্ঞাসা করলে যে ভাই মরে যাবেন, কয় হ মরে যাবো, তো মরে যাব এ কথাও কয়, আবার নামাজ না পড়েও থাকে। মরে যাব এটাও কয়, আবার নামাজও পড়ে না। মরে যাব হ ভাই, আরে কবর এটা যাওয়াই লাগবে তো। আরে ভাই এটা সবারই যাওয়া লাগবে ভাই, কেউ এই দুনিয়ায় থাকে না, সবারই চলে যাওয়া লাগবে, এটা কয় আর বিড়ির টান দেয়। কি নাই? এ ভাই এটা দুইটা কিভাবে সম্ভব? যে কোনো একটা হতে হবে। মানে মরে যাওয়া লাগবে এটাও কয়, আবার বিড়িতেও টান দেয়। চায়ের দোকানে বসে নগ্ন বেহায়া নির্লজ্জ উলঙ্গ মহিলাদের নাচ গানও দেখে, আবার কয় যে হ মরে যাওয়া লাগবে। মরবই তো ভাই, দুনিয়ায় কেউ থাকে না তো, মরেই যায়, এইটাও কয়। আবার চায়ের দোকানে বসে বসে সিনেমার দিকে তাকায় রয়েছে। কিভাবে সম্ভব দুইটা? হয়তো দুইটার মধ্যে যে কোনো একটা। এ মুখ দিয়ে বলতেছে যে মরে যাব, কিন্তু অন্তরে অন্তরে কয় যে দে বেটা কির মরণ, দে কির মোর মুখির। ও অন্তরে অন্তরে এটা কয় জাহান্নাম, দে বেটা কির জাহান্নাম দূর। এগুলো হুজুররা কয়, মাইক যখন পায় তখন একটু বেশি বেশি করেই কয়। হুজুররা যা কয়, যত কয় এত না, যত কয় এত না। জাহান্নামের আযাবের কথা কয় তো, আরে না বেটা এত না, যত কয় এত না। কবরের আযাবের কথা কয় তো, না না হুজুররা যত কয় এত না। মনে হইতেছে গতকালকে ওখান থেকে ফিরে আইছে, ও মানে পিঠা বুড়ি 2-4টা খায় আইছে। ওই যে জেলখানায় গেছে, জেলখানার থেকে ঘুরে এসে, চোর জেলখানায় গেলে পরে ঘুরে এসে ডাকাত হয়। মানে জেলখানায় যে যায় না, এ যাওয়ার আগ পর্যন্তের কলজের ভিতরে হায় হায় জেল। জেলের ভিতরে একবার ঢুকে ঘুরে আসলে দেখে ভাই 3 বেলা খাইতে দেয়। আবার ওখানে টিভিও আছে, ফ্যানের বাতাস, টিভির সিনেমা, 3 বেলা খাউন দেয়। তো এইটার ভিতরে আবার কষ্ট কি? এটা কোনো কষ্টই না, ধর বেটা এই জেলখানা এটা কোনো ব্যাপারই না। মানে উনি ঘুরে আইসে নিয়ে এবার বলতেছে ধর বেটা জেল এটা পুরুষ মানুষের লাগেই জেল, এটা কি এটা কোনো ব্যাপার? জেল কিচ্ছু না। তো এই লোকটাও কয়, হুজুররা কয় একটু বেশি বেশি করেই কয়। মাইক পাইলে কবরের আযাবের কথা একটু কয় বেশি করে, যত কয় এত না। মানে উনি মনে হয় কবর থেকে 2-4 দিন পিঠা বুড়ি খায়া ঘুরে আইসে দেখছে, না খাইছি পিঠা, এত না, এরকম নাকি? না বাপ, কবরের জিন্দিগিটা বড় ভয়ঙ্কর। জিন্দিগির নাম কবরের জিন্দিগি। এটা এত ভয়ঙ্কর, মানুষে যদি জানতে পারত, এই আমহাটির মানুষ আপনারা যদি জানতেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, একটা সিজদায় লুটায় পড়তেন। যে লোকটা জিন্দিগিতেও নামাজ পড়ে না, এই লোকটাও যদি কবর কি জিনিস এটা যদি একবার দেখতে পাইতো, এক সিজদা দিয়ে জীবন পার করে ফেলাইতো, এক সিজদা দিয়ে। আমি আপনাদের বুঝাতে পারবো না যে কবর কি জিনিস। নবীজি বলেন, 2টা হাদিস বলে শেষ করে দিচ্ছি। এই কয়টা কথা খেল তামাশা নিয়ে শুনেন না, ওয়াজ শেষ সব হয়ে গেছে।
খেল তামাশা নিয়ে এখনকার এই দুইটা কথা খেল তামাশা নিয়ে শুনেন না, অন্তর দিয়ে শুনেন। নবীজি বলছেন, দুনিয়ার উম্মত আমার শোনো, পৃথিবীর জমিনের ভিতরে কোন একজন মানুষ যখন ইন্তেকাল করে, কোন একজন মানুষ যখন মারা যায়, যে মানুষটা আপনার পরিবারের ইন্তেকাল করলে, মানুষটা মারা যাওয়ার পর পরিবারের মানুষগুলো এরে ধরে গোসল করায়, শরীরের কাপড় চোপড়গুলো সব কিছু খুইলা দেয়া সুন্দর করে এ মানুষটারে গোসল করায়, সাবান দিয়া গোসল করায়, আতর লুবান লাগায়া দেয়, সুগন্ধি মাখায়া দেয়। সুন্দর করে গোসল করানোর পর নতুন নতুন কাফনের কাপড় লয়ে আসা মানুষটারে সুন্দর করে কাফনের ভিতরে প্যাকেট কইরা মসজিদের সামনে নিয়া, ঈদগাহে নিয়া, কবরস্থানের সামনে নিয়া গিয়া এ লোকটারে জানাজা দেয়। জানাজা দেওয়ার পর 2 জন 4 জন 6 জন 8 জন মানুষ খাটিয়া ধইরা যখন কান্ধের উপরে কইরা নিয়া কবরের দিকে রওনা দেয়, নবীজি ডেকে ডেকে বলতেছে, উম্মত, কবরের দিকে যখন এই মানুষটারে লয়া কবরের দিকে যখন রওনা দেয়, এ খাটিয়ার ভিতরে থাইকা এই লোকটা একটা চিৎকার দেয়। নবীজি ডেকে ডেকে বলেন, এই খাটিয়ার ভিতরে মরা মানুষটা একটা চিৎকার দেয়, এত জোরে চিৎকার দেয় আর ডেকে বলে, ইয়া ওয়াইলাতা, ইয়া ওয়াইলাতা, ইয়া ওয়াইলাতা, আইনা তাযহাবুন। হায় আমার নিজের জন্য আফসোস, হায় নিজের জন্য আফসোস, আমারে কোথায় লয়ে যাও, আমারে কোন জায়গায় নিয়ে যাও। সন্তানদেরকে চিৎকার দিয়ে বলতে থাকে, বাবারে সারা জিন্দেগি ভর তোমারে খাওয়াইলাম পড়াইলাম, আমারে নিয়ে যাইও না। সারা জিন্দেগি আমার জিন্দেগির জীবন মনে করি নাই, জীবনের সব কিছুরে বিসর্জন দিয়া তোমারে খাওয়াইলাম পড়াইলাম, বাবা আজকে কবরের বাড়িতে আমারে একলা একলা পাঠাইয়া দিও না। বাবারে ডেকে ডেকে বলতে থাকে, বাবা আমারে লয়ে যাইও না, এই কবরের দিকে আমারে নিয়ে যাইও না, কবরটা বড় ভয়ঙ্কর, জায়গার নাম বড় কবর। আল্লাহর কসম, নবীজি ডেকে ডেকে বলতেছেন, এখন পর্যন্ত কবরের আযাব শুরু হয় নাই, আযাব শুরু হয় নাই, কেবলমাত্র কবরের দিকে নিয়ে যাইতেছে। খাটিয়ার উপরে শুয়ে শুয়ে এই লোকটা এত জোরে একটা চিৎকার দেয়, নবীজি ডেকে ডেকে বলতেছে, আল্লাহর জাতের কসম, উম্মত, পৃথিবীর দুনিয়ার জমিনের কোনো মানুষ যদি এই চিৎকার একবার শুনতে পারত, জীবনে কোনো দিন কোনো মানুষ মারা গেলে লোকগুলোর কোনো দিন কাফন পরাইতো না, কোনো দিন কোনো মানুষ মারা গেলে এই লোকটারে গোসল করাইতো না। গোসল না করায়া, কাফন না করায়া এ মানুষের কাছ থেকে পালায়া চলে যাইতো। আল্লাহর কসম, দুনিয়ার জমিনের কোনো মানুষ যদি একটা বার শুনতে পাইতো এ চিৎকার, যে লোকটা জীবনেও কোনো দিন পশ্চিম দিক হয়ে আসার পর্যন্ত খায় নাই, জীবনেও কোনো দিন যে লোকটা নামাজে যায় না, যে লোকটা জীবনেও কোনো দিন আল্লাহ চিনে না, যে লোকটা জিন্দিগিতেও কোনো দিন কোরআন পড়ে নাই, যে লোকটা জীবনেও কোনো দিন হাদিস পড়ে নাই, যে লোকটা সারা জিন্দিগি ভর গুনাহ করছে গুনাহ করছে গুনাহ করছে, যার ভিতরে আল্লাহর ভয় বিন্দু মাত্র নাই, এমন একজন মানুষও যদি এই মানুষটার একবার চিৎকার শুনতে পাইতো, এর চিৎকার শুনলে একটা সিজদা জমিনের ভিতরে দিত, একটা সিজদা দিয়া তার জিন্দেগি পার করে দিত, সিজদা থেকে মাথা উঠাইতো না। এটা হলো কবর, এটা কবর। এই নাটোরের মানুষ বলেন, এ কবরে যাওয়া লাগবে কি লাগবে না? হ্যাঁ, এ কবরে যাওয়া লাগবে। চোখের সামনেই মানুষ মারা যায়, চোখের সামনেই মানুষ ইন্তেকাল করে, লাশ সামনে রাইখাই, সেদিন দেখলাম লাশ সামনে রাইখাই পাশে ব্যাডমিন্টন খেলতেছে, নাই লাশ পাশে রাখছে, ওখানে রাইখা ব্যাডমিন্টন খেলতেছে, ব্যাডমিন্টন ওই যে র্যাকেট খেলতেছে, র্যাকেট খেলে।
লাশ পাশে রাইখাই ক্রিকেট খেলে, লাশ পাশে রাইখাই মোবাইলের ভিতরে নগ্ন সিনেমা দেখে। কি নাই রে? আছে। আল্লাহর জাতের কসম, কবর সম্বন্ধে কিচ্ছুই জানে না। এ কবর সম্বন্ধে কিছুই জানে না। কবর যে কি এ লোকটা তাও জানে না। জাহান্নাম কি এ লোকটার ধারণাই নাই। মানে একটা ধারণা থাকে না কোনো জিনিসের, এর ধারণাই নাই। ধারণাই নাই যে জাহান্নাম কি জিনিস। যদি ধারণাই থাকতে পারতো, এই বাপ, যদি ধারণাই থাকতো, পা একটা কব্বরে চলে গেছে, চুল পেকে সাদা হয়ে গেছে, দাড়ি পেকে সাদা হয়ে গেছে, 70-এর কোঠায় চলে গেছে বয়স, একটা কবরে চলে গেছে, তারপরেও এখন পর্যন্ত লোকটা সিগারেট ছাড়তে পারে নাই, বিড়ি ছাড়তে পারে নাই, এখনো বিড়ি খায়। আছে না? মসজিদে আজান হয়, এ লোকটা নামাজে যায় না, এখন পর্যন্ত বিড়ি খায়। তাহলে বলেন এই লোকটা কবর সম্বন্ধে কিছু জানে, হাসর সম্বন্ধে কিছু জানে? ওর মাথাই নাই যে আখিরাত কি, ওর মাথাই নাই, ও জানেই না আখিরাত কি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে ডেকে বলে, এরে উম্মত শোনো, উম্মত শোনো, জাহান্নাম এত ভয়ঙ্কর, জাহান্নাম এত ভয়ঙ্কর। জাহান্নামের ভিতরে যখন অগ্নি, জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর। জাহান্নামের আগুনের কিছু স্তর আছে, জাহান্নামের আগুনের কিছু স্তর আছে। একটা জাহান্নামের আগুন, এইদিকে দেখেন, একটা জাহান্নামের আগুন আরেকটা জাহান্নামের আগুন রে গ্রাস করার জন্য এই আগুন রে তারা করবে, ধাওয়া করবে। দুইটাই আগুন, একটা আগুন আরেকটা আগুন রে ধাওয়া করবে। জাহান্নামের আগুন আরেকটারে ধাওয়া করবে গ্রাস করার জন্য। এই আগুনটা দৌড় দিয়ে পালাইতে যাবে, দৌড় দিয়ে পালাইবে, পিছনের দিকে তাকায়া দেখবে এই আগুন যখন কাছাকাছি চলে যায়, এক জাহান্নামের আগুন আর একটা আগুন রে তাড়াশ করলে, দৌড়ানি দিলে, ওই জাহান্নামের আগুন চিৎকার দিয়ে আল্লাহ রে বলবে, আল্লাহ আপনি আমারে ওই আগুন থেকে বাঁচান, আল্লাহ আপনি আমারে ওই আগুন থেকে বাঁচান। আমি কি দিয়ে বুঝাবো আপনারে যে জাহান্নাম কত ভয়ঙ্কর? কি দিয়ে বুঝাবো বলেন? কিভাবে বুঝাইলে আপনি বুঝবেন যে এই জাহান্নামে যদি দুনিয়ার জমিন থেকে আল্লাহর গোলামি করে না যাও, তাহলে হাঁটতে হাঁটতে কিন্তু এই জাহান্নামে চলে যাচ্ছ। কদম কদম উঠে, কদম কদম চলে যাচ্ছে, আর এই জাহান্নামের দিকে আগাচ্ছেন। আপনি আগাচ্ছেন, আপনি, আমি, আপনি, আপনি আগাচ্ছি জাহান্নামের দিকে। নামাজ পড়ো নাই, মনে রাখো, কোনো ওয়াজ নাই, কোনো কথা নাই, নামাজ পড়ো নাই, জাহান্নামের দিকে আগাইতেছ। ছেড়ে দাও এই জিন্দেগি, নামাজ ধরো, মরেই যাওয়া লাগবে, থাকতে পারবা না, কেউ পারে নাই, এই পৃথিবীতে কেউ পারে নাই। আরে 100 বছর আগে কেউ ছিল না এই জায়গাকার, এখানকার 100 বছর আগে কেউ ছিলাম না, আমি সহ আপনারা কেউ আসিলেন না। কি কথা কন না যে 100 বছর আগে কেউ ছিলেন? এটাও মনে রাখেন, আগামী 100 বছর পর এখানে যত মানুষ আছি হয়তোবা কেউ থাকবো না। তার মানে চলেই যাওয়া লাগবে, তো যাওয়াই তো লাগবে। কিভাবে যাচ্ছ এটা হলো দেখার বিষয়। কি করতেছো? এই যে মাঝখানে একটু সময় পেয়েছ, মাঝখানে একটু সময় পাইছেন, এই সময়টুকুরে কি করতেছেন আপনি? কিভাবে সময়টাকে স্পেন্ড করতেছেন? কিভাবে সময়টাকে আপনি কাটায় দিচ্ছেন? কিভাবে? মনে রাখেন, যেদিন পৃথিবীর জমিনে আসছেন, হায়াতের বাতিতে আগুন লাগায় দিছে। মোমবাতিতে যেমন আগুন লাগায় দিলে এটা আপনি থাকেন আর না থাকেন পুরা শেষ হয়েই যাবে। আপনার হায়াতের বাতিতে আগুন লাগায় দিছে, ওই দিনই আগুন লাগাইছে যেদিন আইছেন, তারপর থেকে শুরু হয়েছে, এটা শেষ হয়ে যাচ্ছে। আপনি চাইলেও শেষ হবে, না চাইলেও শেষ হবে, খাইলেও শেষ হবে, না খাইলেও শেষ হবে, হাসলেও শেষ হবে, কান্না করলেও শেষ হবে। দুনিয়াতে যা করেন না কেন, হায়াত শেষ হয়ে যাচ্ছে, হায়াত শেষ হয়ে যাচ্ছে, হায়াত শেষ হয়ে যাচ্ছে। মনে করেন 40 বছর একদিন আপনার হায়াত, আজকে আপনার বার্থডে 40 বছর আজকে পূরণ হইল, তাহলে 40 বছর একদিন হইলে আপনি আর কয়দিন আছেন? বুঝেন নাই? আমার কথা বুঝতেছেন না মনে হয়? আর কয়দিন আছেন? কিন্তু আপনি জানেনও না যে আগামী কালকে আপনার শেষ দিন।
আমি যদি বলি যে বলেন কয়দিন বাঁচবেন দুনিয়াতে, কয়দিন আছেন, সবাই তো কইব যে হুজুর কোনো গ্যারান্টি নাই। আপনি জানেনই না যে আগামীকাল আপনার শেষ, এই রাতটাই আপনার জিন্দগির শেষ রাত, আপনি জানেনই না। কি বলতে পারেন যে না হুজুর আমি তো ভালোই তো আছি, শরীরে কোনো অসুস্থতা নাই, আমি তো খুব সুঠাম দেহের অধিকারী, আমার রক্ত গরম, আমি কেবল নওজোয়ান, বিয়েই করি নাই এখনো, হুজুর এত তাড়াতাড়ি মারা যামু? আরে বাপ, তোমার মতো বহু মানুষ এ কথা বলছিল, আজকে তারা কবরের বাসিন্দা হয়ে গেছে। বহু মানুষ এই ফিকির করছিল, মৌতটা সে জানেই না যে কেমনে মৌত হয়। ঘুম থেকে সকালবেলা উঠছে, মায়ে ডাইকে ডাইকে উঠাইছে, উঠে না তো, নামাজ নাই, কালাম নাই, ঘুমায়, দুপুরে 1টা পর্যন্ত ঘুমায়। কি বলেন আছে না, সারা রাত মোবাইল টিপছে, সারা রাত মোবাইল টিপতে 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 ফজরের মসজিদে মুয়াজ্জিন যখন আজান দিছে তখন এই শয়তানটা ঘুমায় গেছে, তখন ঘুমাইছে। ঘুম থেকে উঠে সকাল 12টায়, তখন ওর গুড মর্নিং হয়, সকাল 12টার সময় ওর কেবলে ঘুম ভাঙছে সারের, তখন বাজে দুপুর 12টা। ধাক্কায় ধাক্কায় উঠাইছে, এই উঠো, আর কত ঘুমাবা, আর কত ঘুমাবা, ধাক্কায় ধাক্কায় উঠাইছে। মা তো মায়া করে, মহব্বত করে, খাবার রেডি করছে, একদম টেবিলে খাবার রেডি করছে, দস্তরখান বিছায়া খাবার রেডি করছে। উঠাইছে, উঠাইয়া কয় হাত মুখ ধুয়ে আইসা একটু খাবারটা খায়া আমারে বাঁচান, একটু খান খাবারটা, খাবারটা খায়া আমারে উদ্ধার করেন। সন্তান হাত মুখ ধুইতে গেছে, এমন সময় হঠাৎ করে মোবাইল বেজে উঠছে। যেমনি মোবাইল বেজে উঠছে, ফোন রিসিভ করছে, ডাক দিয়ে বলতেছে, দোস্ত আমি নিচে, তোমার বাড়ির নিচে রাস্তার উপরে দাঁড়ায় রয়েছি, 1 মিনিট আসো। এই মা তো খাবার রেডি করছে, এরা হাত ধুচ্ছে, আমি একটু খাবার খাবো। আরে আমার সাথে 1 মিনিট কথা কয়ে যাও, খালি একটা জিনিস তোমাকে বলমু, এটা বইলেই আমি চলে যাবো, যাচ্ছি এক জায়গায়, তোমার ঘরের নিচে, তোমার বাড়ির নিচে রাস্তায় দাঁড়ায় রয়েছি বাইক লয়ে, আসো না একটু। মা রে বললো, মা একটু দাঁড়ান, নিচে আমার এক দোস্ত আসছে, 1 মিনিট একটু কথা বলে আসি, তুমি খাবার ভাতের ভিতরে তরকারি দাও। সন্তানটা ঘর থেকে নিচে নাই, মা দোস্তের সাথে কথা বলতে গেছে, মা গ্লাসের ভিতরে পানি ঢালতেছে, জগের ভিতরে পানি গ্লাসের ভিতরে ঢালতেছে, গ্লাসের পানি এখনো ঢালা শেষই হয় নাই, অর্ধেক গ্লাস পুরছে। এদিক দিয়ে রাস্তায় একটা বড় ট্রাক এসে এমন এক ধাক্কা মারছে, এক ধাক্কায় কিয়ামতে পাঠাইছে। কি হয় না, হয় না? মোটরসাইকেল নিয়ে বের হইছে, মোটরসাইকেলও চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এই কয়দিন আগে আমি 300 ফিট থাকি, পূর্বাচল বসুন্ধরার ওই যে 300 ফিট যে রাস্তাটা, এখানে রাত্রে ফিরতেছি মাহফিল শেষ করে, রাত 3:30 বাজে। এমন সময় দেখি হঠাৎ করে মোটরসাইকেল পড়ে রয়েছে, মোটরসাইকেল চূর্ণ বিচূর্ণ হয়ে পড়ে রয়েছে। ড্রাইভারের বলছে, এই তারা এনে কি হয়েছে, নিশ্চয়ই কোনো দুর্ঘটনা হয়েছে। 2-1 জন মানুষ দেখি দৌড়ায় দৌড়ায় আসতেছে। আমি কইলাম যায় না, ও বলতেছে হুজুর ডাকাত ধরতে পারে। আমি কইছি না ডাকাত না, দাঁড়াও। ও দাঁড়াইছে, আমি গাড়ির থেকে নেমে একটা দৌড় দিছি, দৌড় দিয়ে ওখানে যায় দেখি মাথার উপর দিয়া কিসের জানি চাকা, ট্রাক না বাস হবে, ট্রাকের হয়তো বা, মাথার উপর দিয়ে চাক্কা গেছে, মাথার উপর দিয়ে, মাথায় যা ছিল একদম লেপাট হয়ে গেছে রাস্তার সাথে। ঘিলু আরেক জায়গায় পড়ে রয়েছে, চোখ উপরে গিয়ে আরেক জায়গায় পড়ে রয়েছে। বলেন ও কি জানতো যে বাড়িতে ফিরবে না? ওর মা হয়তো বা অপেক্ষা করতেছে বাড়িতে, কখন ছেলেটা আসবে। ওর বোন হয়তো বা অপেক্ষা করতেছে, আমার ভাই কখন আসবে। দোস্ত, হায়াতের জিন্দেগি কেউ বলতে পারবে না কতদিন বাঁচবেন, মরেই তো যাবেন। যেহেতু মরেই যাবেন, মরেই যাওয়া লাগবে। কবে যেহেতু মরবেন এটা যেহেতু জানেন না, সেহেতু আজকে থেকে ইবাদত শুরু করে দেন। আর যদি বলেন এই আর যদি বলেন গ্যারান্টি দিতে পারেন যে হুজুর আমি আরো 40 বছর বাঁচবো, যদি এই গ্যারান্টি আমাকে কেউ দিতে পারো, তাহলে আমিও তাকে গ্যারান্টি দেব, তুমি 39 বছর পর্যন্ত গুনাহ করো, যা মন চায় তাই করো। যেহেতু 40 বছর বাঁচবা, তুমি 39 বছর পর্যন্ত গুনাহ করো, যত গুনাহ মন চায়, জিন্দেগি যেভাবে চালাইতে মন চায় ওইভাবেই তুমি তোমার জিন্দেগি চালাও। মরে যাওয়ার 1 বছর আগ থেকে দাড়ি টুপি রাইখা তাহাজ্জুদ গুজারি হয়া মসজিদের কোনায় গিয়া বসে বসা জিকির আজগার কইরা
তাহাজ্জুদ করে আল্লাহর কাছে তওবা করে মাপ চায়া 1 বছর আগে কমপক্ষে মাপ টাপ চায়া তারপরে কবরে চলে যাইও। যেহেতু 40 বছর গ্যারান্টি তোমার আছে, 39 বছর মন যা চায় তাই করো, কিন্তু 1 বছর আগে কমপক্ষে ইস্তেগফার তওবা পড়া, মাথায় টুপি, মুখে দাড়ি, মসজিদের কোনায় গিয়া 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়া কমপক্ষে 1 বছর আগে আল্লাহর কাছে তওবা ইস্তেগফার পড়া মইরো। কি 40 বছরের গ্যারান্টি নাই আপনাদের? নাই? কত দিনের আছে? 1 বছরের আছে তো কমপক্ষে। তাহলে 6 মাস আগে থেকে তওবা করেন। 1 বছরের গ্যারান্টি নাই? 6 মাসেরও নাই? 6 মাসেরও না? 6 মাসের গ্যারান্টি থাকলেও তাও 2 মাস আগে তওবা করেন, সমস্যা নাই। 2 মাস আগে তওবা করে মরেন, সমস্যা নাই। কি কোনো গ্যারান্টি নাই? 1 সেকেন্ডেরও গ্যারান্টি নাই? তাহলে তওবা কখন করবেন? 1 সেকেন্ডেরও যদি গ্যারান্টি না থাকে তওবা কখন করবেন? কখন? দোস্ত, এই কথাগুলো একটু নিয়ে যায়েন, এই কথাগুলো বাড়িতে নিয়ে খালি শুই না চলে যায়েন না, খালি শুই না চলে যায়েন না। জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে, যাবেনই তো, চলে তো যাবেনই, সবাই তো গেছে, থাকে না তো, কেউ তো থাকে নাই, চলেই তো যাবেন। যেহেতু চলেই যাবেন, যাওয়ার আগে কমপক্ষে কবরটারে সাজায় লয়ে যাবেন, যাওয়ার আগে কমপক্ষে আখিরাতটা সাজায় লয়ে যাবেন। এই গোরস্থানের মাহফিল না? এই গোরস্থান কোন পাশে? পিছনে কবরস্থান। এই কবরস্থানের ভিতরে কতজন শুয়ে রয়েছে, আপনি নিজ চোখে দেখছেন, নিজ হাত দিয়া কবরে নামাইছেন। বেটা, তুমি আগামীকাল মরে যাবা, আর একজন তোমারে নিজ হাত দিয়া কবরে নামাই দিবে। এই তো জিন্দেগি, শেষ। সুতরাং নিজের আখিরাত গুছায়া যাইবেন ইনশাআল্লাহ। বলেন আখিরাত গুছাবেন তো ইনশাআল্লাহ? নামাজ না পড়েই তো না, পড়বেন তো ইনশাআল্লাহ? ফজরের নামাজ পড়বেন? সত্য? কি কয় সত্য? এ না, মনে হয় না সত্য। সত্য, হাত তুলেন। সত্য? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়্যুহা আনতা মাওলাহা। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইলমিন লা ইয়ানফাউ ওয়া আউযু বিকা মিন কলবিন লা ইয়াখশাউ ওয়া মিন নাফসিন লা তাশবাউ ওয়া মিন দা'ওয়াতিন লা ইউস্তাজাবু লাহা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। اللهم إني أسألك العفو والعافية في ديني ودنياي وأهلي ومالي. اللهم استر عوراتي وآمن روعاتي. ফেলে না দিও আল্লাহ, ফেলে না দিও। গুনাহ যত করেছি ক্ষমা তুমি করিও। বান্দা আছি, বন্দিগি নাই, শেষ করেছি জিন্দেগি। আখিরাতের আদালতে পাপীদের হবে কি? বান্দা আছি, বন্দিগি নাই, শেষ করেছি জিন্দেগি। আখিরাতের আদালতে পাপীদের উপায় কি? মাফ করে দাও আল্লাহ, গুনাহ যত করেছি ক্ষমা তুমি দাও। রব্বুল আলামিন আল্লাহ, তোমার নেককার পরহেজগার মুমিন মুত্তাকি বান্দাদেরকে নিয়ে আমি অযোগ্য গুনাহগার তোমার গোলাম, গোলামের ঘরের গোলাম, তোমার বান্দির ঘরের গোলাম, তোমার শাহী আদালতে দুটা হাত ভিখারির মতো বাড়ায় দিয়েছি। আল্লাহ মালিক, তুমি জানো তোমার কাছে যেমন করে চাই
দুনিয়ার কোনো মানুষের কাছে জিন্দেগিতে কোনো দিন এমন করে কিছু চাই নাই। দুনিয়ার মানুষ এক হাতে ভিক্ষা চায়, আমরা এমন ফকির তোমার কাছে দুই হাত বাড়াইয়া ভিক্ষা চাই। দুনিয়ার ভিক্ষুকগুলো যদি এক বাড়ি থেকে না পায় আর এক বাড়িতে পাবে আশা রেখে যায়, আল্লাহ তোমার দরজা থেকে যদি আমাদেরকে দূর দূর করে তাড়ায় দাও, যাওয়ার আর কোনো জায়গা নাই। কোথায় যাব, কার কাছে যাব, আমাদের তো আর কোনো আল্লাহ নাই। দুনিয়ার জমিনে কত মানুষের কত রকমের প্রভু থাকে, খোদা থাকে। মালিক আমাদের মাথা জিন্দেগিতে তোমার কদম ছাড়া অন্য কোথাও সিজদায় লুটায় পারাই নাই। সারা জিন্দগি তোমার কদমে সিজদায় লুটায় পড়ি, তোমারই ইবাদত করি, তোমার কাছেই চাই। কই যাব, তুমি ছাড়া তো যাওয়ার জায়গা নাই। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। জীবনে যত ভুল করেছি, যত অন্যায় করেছি, জেনে না জেনে, নফসের দোকায় শয়তানের দোকায় যত অন্যায় করেছি, পাপ করেছি, মাফ করে দাও আল্লাহ। মালিক দাও না, মাফ করে দাও না, তুমি ছাড়া কে মাফ করবে আল্লাহ। মেহেরবানি করে আমাদেরকে তুমি জিন্দেগির গুনাহ ক্ষমা করে দাও আল্লাহ। বাদ মাগরিব থেকে যাবত পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে কবুল আর মঞ্জুর করে নাও। যত সওয়াব দাও লক্ষ কোটি গুণ বাড়ায়া সোনার মদিনায় পৌঁছায় দাও। তামাম পৃথিবীর আনাচে কানাচে যত মুমিন মুমিনাত এক যারা ঈমান নিয়ে কবরের বাসিন্দা হয়েছেন, মেহেরবানি করে সকলের কবরে সওয়াবগুলো পৌঁছায় দাও। ওগো আসমানের মালিক আল্লাহ, জানি না রে মৌলা, আমরা যারা হাত বাড়াইয়া আমিন আমিন করতেছি, কার জানি জনম দুঃখিনী মা চিরবিদায় নিয়ে কবরে চলে গেছে, কার জানি জনম দুঃখী আব্বা চিরবিদায় নিয়ে কবরের বাসিন্দা হয়ে গেছে। রব্বুল আলামিন এ দুনিয়াতে যার মা নাই ও জানে মা হারানোর কি যন্ত্রণা। এ দুনিয়াতে যার আব্বা নাই ও জানে আব্বা হারানোর কি যন্ত্রণা। দুনিয়াতে মায়ের মতো আর একজন মানুষও মিলে না। ওই যে শেষবারের মতো কাপড়ের মুখের উপর থেকে কাপড় সরাইয়া দিয়া মায়ের চেহারাটা দেখছে। সমস্ত জিন্দেগি ভর মা বলে ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মা ডাকের জবাব দিত। রাত্র ৩টা, ৩:৩০, ৪টার সময়ও যদি বাড়িতে ফিরি, ঘরের গেটের সামনে দাঁড়ায়া মা বলে ডাক দিতে দেরি হয়, জবাব দিতে দেরি হয় না। রব্বুল আলামিন নিজের মায়ের মুখের দিকে তাকায়া, মা খাটিয়ার উপর শোয়া, বারবার মা মা বলে চোখের পানি ফালাইয়া চিৎকার দিয়া দিয়া কাঁদছে সন্তানে, মা জবাব দেয় না। নিজ হাত দিয়া কবরের ভিতরে শুয়ায়া দিয়েছে। আল্লাহ ও দরদি আল্লাহ, এমন মায়ের কবরে আযাব দিও না আল্লাহ। যার মা নাই ও জানে মা হারানো কি ব্যথা। মায়ের কথা মনে হইলে কলিজার ভিতরে যেন মোচড় দিয়া উঠে। কিছুদিন আগে রংপুরে মাহফিলে গেছি, ছোট্ট একটা ছেলের হাত ধরে নিয়ে এসে তার বাবাই বলতেছে, হুজুর এই ছেলেটার গত 48 দিন আগে তার মা মারা গেছে। ছেলেটারে কাছে বসায়া বুকের সঙ্গে জড়ায়া ধরছি। অনেক গল্প করতে করতে শেষ পর্যায়ে গিয়া জিজ্ঞাসা করছি, বাবারে তোমার কি মায়ের কথা মনে হয় না? এ কথা বলতে দেরি হয়েছে, চোখের দিকে তাকায় দেখি চোখ লাল হয়ে গেছে। মুহূর্তের ভিতরে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। বুকের সঙ্গে জড়ায়া ধরছি, বাবা তোরে কষ্ট দেওয়ার জন্য বলি নাই। ছেলেটা আমারে শক্ত করে জামা জড়ায়া দইরা কান্দে আর কয়, হুজুর মায়ের কথা যখনই মনে হয় আমার কাছে মনে হয় দুনিয়ার জমিনের ভিতরে আমার চাইতে অসহায় আর কেউ নাই।
কত মানুষ দেখি, হাজারো মানুষের ভিড়ে আমি আমার মায়ের শুধু তালাশ করি, হাজারো মানুষের ভিড়ে শুধু আমি আমার মায়ের মতো চেহারা তালাশ করতে থাকি। মায়ের কথা যখনই মনে হয় কোথাও মায়ের পাই না, একটা দৌড় দিয়া মায়ের কবরের সামনে গিয়া হাউ হাউ করে কান দিয়ে আর কবরের পাশে দাঁড়ায় মায়ের মা মা বলে ডাকি। ইয়া আল্লাহ, দুনিয়াতে যার মা নাই ও জানে মা হারানোর কি যন্ত্রণা, দুনিয়াতে যার আব্বা নাই ও জানে আব্বা হারানোর কি যন্ত্রণা। বটগাছের মতো সারা জিন্দেগি মাথার উপরে ছায়া দিয়ে থাকে, পৃথিবীর জমিনের ভিতরে এই একজন কেবলমাত্র মানুষ যিনি সন্তানের মুখের হাসি ফুটানোর জন্য নিজের জীবন বিসর্জন দিয়া দেয়। নিজে না খায়া নিজে না পইরা সন্তানরে খাওয়ায় পড়ায়, নিজের জীবনের দিকে কোনোদিন খেয়াল করে না। বহু বাবা এমন সারাদিন মাঠের ভিতরে কাজ করছে, রমজান মাস, রোদ্রের ভিতরে পিঠটা পুড়ে গেছে কাজ করতে করতে, আসরের সময় দৌড়ায় এসে বাড়িতে নামাজ আদায় করে ব্যাগ হাতে হাটে চলে গেছে, বাজারে যায়। বাজারে গিয়া এদিকে মাগরিবের সময় হয়ে যায়, ইফতারের সময় হয়ে যায়, দোকানের পাশে গিয়ে একটা মিষ্টি কিনছে ইফতার করার জন্য। এক হাতে পানি নিয়া আর এক হাতে মিষ্টি নিয়া দাঁড়ায় রয়েছে, মুয়াজ্জিন আজান দিলে ইফতার করবে। মসজিদে যেমনি আজান শুরু হয়েছে, বাবা মিষ্টিটা মুখের কাছে নিয়ে সন্তানের কথা মনে হয়েছে। সন্তানের কথা মনে হইতে কাগজ দিয়া জড়ায়া মিষ্টি পকেটের ভিতরে রাইখা খালি পানি দিয়া ইফতার করে বাবা। সন্তানের জন্য মিষ্টি নিয়ে আইসা বাড়িতে আইসা ছোট্ট সন্তানটার মুখের ভিতরে উঠায়া দেয়। সন্তান মিষ্টি খায়া যত মজা পায়, বাবা সন্তানের দিকে তাকায়া তার চাইতে বেশি মজা পায়। আল্লাহ, এমন সন্তান এমন বাপ যাদের কবরের বাড়িতে ঘুমায়, আল্লাহ ওই আব্বার কবরে আযাব দিও না, কবরটারে জান্নাতের টুকরা বানায় দাও। মায়ের কবরে আযাব দিও না, কবরটারে জান্নাতের বাগান বানায় দাও। পিছনেই কবরস্থান আল্লাহ। বহু মানুষের মা আব্বা এখানে ঘুমাইতেছে, বহু মানুষ সন্তান নিজ হাত দিয়া এখানে ঘুমায় দিছে, বহু মানুষ নিজের আত্মীয় স্বজন আল্লাহ কবরস্থানের ভিতরে ঘুমায় দিয়েছে। মেহেরবানি করে যারা এখানে ঘুমায় রয়েছে তাদের কবরের আযাবগুলো কিয়ামত পর্যন্ত মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ আজকের এই মাহফিল কবুল আর মঞ্জুর করে নাও। যারা আয়োজন করেছে আল্লাহ আমার ভাইদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আখিরাতে নাজাতের জরিয়া বানায়া দিও রব্বুল আলামিন। আল্লাহ এত রাত পর্যন্ত যারা বসেছিল একজন মানুষ উঠে নাই, আল্লাহ মেহেরবানি করে সবাই রে আখিরাতে নাজাতের জরিয়া বানায়া দিও। মালিকু পর্দার অন্তরালে মা বোনেরা ছিল, মেহেরবানি করে আবেদা সালেহা কানেতা জাহেদা বানায়া দিও। ওগো আল্লাহ কিয়ামতের ময়দানে নাজাতের জরিয়া বানায়া দিও রব্বুল আলামিন। আল্লাহ আমার বন্ধু বান্ধব বহু মানুষ এখানে আছে, আল্লাহ মেহেরবানি করে আমার ভাইদেরকে কবুল করে নাও। খাস করে আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার ভাইজানকে কবুল আর মঞ্জুর করে নাও। বহু মেহনত করেছে, আল্লাহ আখিরাতে নাজাতের জরিয়া বানায়া দিও। আমার বাম পাশে আমার ভাই বসা, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ আমার বন্ধু হাফেজ মাওলানা জাহিদুল ইসলামকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আল্লাহ মনের আশা পূর্ণ করে দিও, সন্তান সন্ততিরে আলেম বানায় দিও, যোগ্য বুজুর্গ আলেম বানায় দিও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ নাটোরের বুকে নূরে মদিনা মডেল মাদ্রাসা, আল্লাহ মেহেরবানি করে মাদ্রাসাটারে কবুল আর মঞ্জুর করে নিও। আল্লাহ মেহেরবানি করে যা লাগে তোমার খাজানায় গায়েব হতে পূরণ করে দিও। মুফতি নূর নবী সিরাজরে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ ওর পরিবারটারে কবুল আর মঞ্জুর করে নাও।
রব্বুল আলামিন আল্লাহ আমার সাথে এসেছে আমার ভাই সুমন, আল্লাহ আমার সুমনকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ কোনোদিন দুঃখ দিও না, কষ্ট দিও না, যা লাগে পূরণ করে দিও আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আমার সঙ্গে আমার বাজান আসছে, আমার বাজানকে কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ, আখিরাতে নাজাতের জরিয়া বানাও আল্লাহ। আমাদের সবাইকে তুমি একসঙ্গে জান্নাতে থাকার তৌফিক দান করে দাও। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।